আসসালামু আলাইকুম। আমি আজকে একটা খুব ইন্টারেস্টিং সাবজেক্ট নিয়ে আপনাদের সাথে আলোচনা করব এবং আপনাদেরকে শেয়ার করব। ডক্টর শফিকুর রহমান সাহেবকে নিয়ে একটি আলোচনা বাংলাদেশে এখন একটা চলমান বক্তব্য, সেটা হলো যে শফিকুর রহমান নারীদেরকে অবজ্ঞা করেন, নারীদেরকে ঘরে বসিয়ে রাখতে চান, ইভেন কি নারীদের নিয়ে যে সে একটি কটূক্তি করেছে বলে বলা হচ্ছে তার এক স্যান্ডেলে, সেটাও মিথ্যে কথা। আসলে একটি মহল ডক্টর শফিকুর রহমানকে এমন কোনো ক্লজ পাচ্ছে না যেগুলোকে ঘায়েল করবে। ওনারা এখন একটা নতুন ক্লজ বের করেছেন, যেহেতু ডক্টর শফিকুর রহমান স্যার আল জাজিরাতে একটা ইন্টারভিউ বলেছিলেন যে কোনো অবস্থাতেই কোনো নারী আমাদের দেশের আমাদের দলে প্রধান হতে পারবে না। এটাই কাল হয়েছে। এই সুযোগ ধরে এখন যে যেভাবে পারে ডক্টর শফিকুর রহমানকে পৌঁছাবার চেষ্টা করছে, যদিও তারা সাকসেস হচ্ছে না। আপনারা অলরেডি জানেন সেই এক্স হ্যান্ডেলের কেলেঙ্কারি নিয়ে একজনকে অ্যারেস্ট করা হয়েছে, তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। আজকে আবার শুনলাম সে নাকি জামিনে ছাড়াও পেয়েছে এবং তাকে ছাড়বার জন্য ছাত্রদলের প্রেসিডেন্ট রাকিবুল ইসলাম রাকিব সাহেব স্ট্যাটাসও দিয়েছেন। এগুলোর পিছনে অনেকগুলো কারণ আছে, আমি সেই জায়গায় যাচ্ছি না। আমি একটা মূল বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হলো উনি যে একটা কথা বলেছেন, নারীদেরকে আমি সন্তান প্রসবের পর 5 ঘন্টা কর্মদিবস করে দেব যাতে তারা তাদের সন্তানদের প্রপারলি লালন পালন করতে পারে। আচ্ছা বন্ধুরা, বলেন তো দেখি এই তত্ত্বটা কি শফিকুর রহমান সাহেব পৃথিবীতে প্রথম আবিষ্কার করলেন? না, উনি বিশ্বের বহু দেশে ঘুরেছেন, বহু মানুষের সাথে মিশেছেন, ইউরোপ আমেরিকাকে দেখেছেন, তাদের জীবন সম্পর্কে ওয়াকেফাল হয়েছেন, সরকারের পদ্ধতি সম্পর্কে জেনেছেন। তারপর উনি এই তত্ত্বটা নিয়ে এসছেন, যে তত্ত্বটা আমার মনে হয় তারেক রহমান সাহেবও জানেন, যার জন্য উনি হয়তো বা কোনো কথা সরাসরি বলছেন না, তার লোকজন বলছে, যারা এই যে 5 ঘন্টা কাজ করা বা নারীদেরকে ম্যাটারনিটি লিভ দেওয়াটা, এটা যৌক্তিক আর অযৌক্তিক। দেখুন, আমি সুইডেন দিয়ে ধরি, আমি সুইডেনে থাকি। আপনারা জানেন সুইডেন ইউরোপিয়ান ইউনিয়নের একটি ধনী দেশ এবং এরা মোটামুটি ফিনান্সিয়ালিও ভালো, এদের লোক সংখ্যা কম, প্রতিটি মানুষ রেজিস্টার্ড। এখানে অনেক ধরনের ফ্যাসিলিটিস আছে। যেমনটি ধরুন, আপনি যদি অসুস্থ হন, আপনি স্যালারি পাবেন সরকার থেকে। যদি ডাক্তার আপনাকে লিখে দেয়, সেটা কোম্পানি না দিবে না, সেটা দেবে ইন্স্যুরেন্স কোম্পানি। যেমনটি ধরুন ম্যাটারনিটি লিভ, এই সুইডেনের ম্যাটারনিটি লিভ বলা হয় বিশ্বের মধ্যে সর্বোৎকৃষ্ট। আমি থাকছি এই জন্য না, এটা সত্য কথা। আপনারা যারা ইউরোপে আছেন, যারা ইউরোপের বিভিন্ন দেশে স্থায়ীভাবে থাকেন, তারা জানেন যে সুইডেনের ম্যাটারনিটি লিভ সবচেয়ে হাইয়েস্ট ফ্যাসিলিটিস। যেমনটি ধরেন, সুইডেনে যখন একটি মা সন্তান সম্ভবা হয়, সন্তান সম্ভব হওয়ার পর সন্তান প্রসবের 6 মাস আগে থেকে সে ডাক্তারের সাথে কন্ট্রাক্ট থাকে। ডাক্তার সাহেব যদি মনে করে সে কাজ করতে পারবে, তাহলে সে কাজে যাবে। সে যদি কোনো রকম অসুস্থতা ফিল করে, ডাক্তার লিখে দেয় যে তোমার কাজ করবার দরকার নেই, তুমি বাড়িতে থাকো। তার স্যালারি কে দিবে? তার স্যালারি দেবে ইন্স্যুরেন্স কোম্পানি। সরকারের একটা আলাদা ডিপার্টমেন্ট, যে কোম্পানিতে সে কাজ করে সেখানে টাকাটা সে পাবে সে ইন্স্যুরেন্স কোম্পানি থেকে। তারপরে একসময় সন্তান প্রসব হয়। সন্তান প্রসব হবার পর 9 মাস সে সন্তানের সাথে থাকবার জন্য তার স্যালারির টাকা ঘরে বসে পেয়ে বাচ্চাকে দেখভাল করেন। এবং পাশাপাশি আরেকটা কথা বলে রাখবেন, শুধু মাই নয়, আমাদের এই সুইডেনে বাবাকে মানে সন্তানের পিতাকে আরও 5 সপ্তাহ ফুল পেমেন্ট দিয়ে বাসায় রাখা হয়। বলা হয় তুমি তোমার সন্তানকে টাইম দাও। এদের লজিক হচ্ছে, পিতা বা মাতা যদি সন্তানের সাথে ছোটোবেলার থেকে একসাথে না থাকে, তাহলে সন্তানের প্রতি দায়িত্ব বুঝতে পারে না, সন্তান তার বাবা মাকে ভালো করে চিনতে পারে না। এই সন্তান এবং পিতামাতার মধ্যে একটা মেল বন্ধন করবার জন্য এই কাজটা করা হয়। এটার একটা সায়েন্টিফিক ভালো একটা দিকও আছে। তাতে করে মা বাবা দেখে সন্তানটা কত কষ্ট করে বড় হচ্ছে, বা সন্তান বুঝে আমার মা বাবা আমাকে কত কষ্ট করে লালন করছে। এবং আপনাদেরকে এও জানিয়ে রাখি, সুইডেনে অন্যান্য ইউরোপিয়ান দেশে আছে কিনা আমি শিওর না, যদি কেউ ইউরোপ থেকে দেখে থাকেন আমাকে জানাবেন। সুইডেনে যখন সন্তান প্রসব করা হয়, তখন সন্তানের পিতাকে, মানে ধরুন আমার বাচ্চা হবে, আমার ওয়াইফের বাচ্চা হবে, সরকার থেকে বলা হবে, হসপিটাল থেকে বলা হবে, তুমি ডেলিভারির সময় তোমার ওয়াইফের সামনে থাকবে, তুমি দেখবে
তোমার এই সন্তানটাকে তোমার স্ত্রী কত কষ্ট করে ভূমিষ্ঠ করলো, এবং একটি মা কত কষ্ট করে তার একটি সন্তান প্রসব করাবার জন্য। তুমি দেখলে তুমি বুঝবে, এবং তোমার সন্তানের প্রতি তোমার প্রেম ভালোবাসা বাড়বে। ইট ইজ কম্পালসারি। আপনি যদি যেতে না চান, তাহলে আপনাকে ডাক্তারের কাছ থেকে সার্টিফিকেট নিতে হবে যে আমি এটা সহ্য করতে পারবো না, আমি মানসিকভাবে অসুস্থ হয়ে যাব, আবার চোখের সামনে আমার সন্তান প্রসব করবে, এই প্রসিডিওরটা আমি পছন্দ করছি না, আমি সিক হয়ে যাব। ডাক্তার যদি মনে করে যে না থাক, এর থাকবার দরকার নেই, তাহলে আপনি বেঁচে যাবেন, নইলে আপনি বাঁচবেন না। যেমনটি আমি আমার প্রথম সন্তানের সময় ছিলাম, দ্বিতীয় সন্তানের সময় আমি দেশে ছিলাম বলে। কেন করা হয়েছে? এই জন্য করা হয়েছে, এতে করে স্ত্রীর প্রতি আবেগ বাড়ে, ভালোবাসা বাড়ে। মনে হয় আমার স্ত্রী কত কষ্ট করে আমার এই সন্তানটাকে পৃথিবীতে ভূমিষ্ঠ করলো। এই প্রশ্নগুলো যদি বাদ দিই, তারপরে যখন সন্তান হয়ে গেল, সন্তানকে দেখভাল করবার জন্য সেই ছুটি দেওয়া, এবং সন্তানের মায়ের সাথে সাথে সন্তানের বাবাকে মানে আমাকেও 5 সপ্তাহের ছুটি দেওয়া হয়েছে। এটা এখানকার নিয়ম। শুধু এটা সুইডেনেই নয়, এটা আমি যত জানি নরওয়ে, সুইডেন, ডেনমার্ক, ফিনল্যান্ড, জার্মানি, ইটালি, গ্রিস, ইংল্যান্ড সব দেশেই আছে। তবে এটা কিছুটা ভেরিফাই করে। কোনো দেশে 9 মাস দেয়, কোনো দেশে 8 মাস দেয়, কোনো দেশে 6 মাস দেয়, কোনো দেশে 100% স্যালারি দেয়, কোনো বা দেশে 80% স্যালারি দেয় ওই ছুটিকালীন সময়ের সময়। এক এক দেশে এক একটা নিয়ম, কিন্তু মিনিমাম 6 মাস এবং মিনিমাম 80% স্যালারি সব দেশই খুব সম্ভব দেয়। আমরা একটু বেশি পাই, এরা সন্তানদের প্রতি বা জন্মজাত শিশুদের প্রতি এদের আবেগ, এদের বাজেট বেশি। তাহলে এখন কথা হচ্ছে, ডক্টর শফিকুর রহমান সাহেব কী বলেছেন যে আমি কোনো মায়ের যখন সন্তান হবে তখন তাকে ছুটি দেব, 3-5 ঘন্টার বেশি কাজ করতে দেব না। এখানে প্রশ্ন থেকেই যায়, এইটা করতে না দেওয়াতে কী হবে? ওই মেয়েটা যখন কাজ করবে না, যে মাটা যখন ছুটিতে থাকবে, তখন সে কোম্পানি বা সে অফিস তো বন্ধ থাকবে না, তখন ওনারা টেম্পোরারি আরও মানুষকে নতুনভাবে নিয়োগ দেবে ওর কাজটা করবার জন্য। এখানে আরেকটা বেনিফিট হচ্ছে সরকারের বা দেশের, যে বেকার কিছু মানুষ ওখানে ঢুকছে। ঠিক এমনটি সুইডেনেও আছে। যখন কোনো মহিলা ম্যাটারনিটি লিভে যায়, তখন তার জায়গায় একজন টেম্পোরারি ছেলেকে কাজ দেওয়া হয় বা মেয়েকে কাজ দেওয়া হয়। কাজ কিন্তু বসে থাকে না। কেন দেওয়া হয়? এতে করে বেকারত্ব কমলো। এভেন কি আপনারা জানলে আশ্চর্য হয়ে যাবেন, এই যে ম্যাটারনিটি লিভটা মা বা বাবা নেয়, তারা এটা জমিয়েও রাখতে পারে। ধরুন আমাকে 5 সপ্তাহ বললো সরকার যে তুমি 5 সপ্তাহ ছুটি দাও, তুমি তোমার সন্তানকে টাইম দাও। আপনি ভাবলেন যে আমি এই সময় নেব না, আগামী সামারে নেব, নিয়ে আমি সন্তানকে নিয়ে দেশে যাব। এই সুবিধাটাও এখানটায় আছে। আর এই যে লোকগুলো কাজ করছে, এই লোকগুলো তো কাজ পেত না যদি ওই মহিলাটি বা ওই মাটি যদি 8 ঘন্টা কাজ করতো, তাহলে কোম্পানিতে নতুন কোনো নিয়োগ আসতো না। এই নতুন নিয়োগ দেওয়ার জন্য এখানে বেকারের সংখ্যাটাও সবচেয়ে কম। আপনারা জেনে আশ্চর্য হবেন, সুইডেনে বেকারের সংখ্যা খুব নিচেই আছে, বেকার নাই বললে চলে। যা এর প্রধান কারণ হচ্ছে যে কেউই কাজকে ঘৃণা করে না। যে যখন যে অবস্থায় থাকে সে তখন সেই কাজটি করে, সে মনে করে এটা আমার একটা কাজ। আমি এখানে অনেক অনেক বড় বড় অফিসারদের দেখেছি অবসর সময়ে উবার চালায়। হয়তো গিয়ে দেখুন তার সুইডিশ ক্রাউনে 1 লক্ষ ক্রাউন বেতন আছে, তারপরও সে ভাবছে যে আগামী বছর সে একটু হাওয়াই বেড়াতে যাবে, এর জন্য তো একটা বড় বাজেটের দরকার। সে অবসর সময়ে উবার চালিয়ে টাকা ইনকাম করছে। আর অফিসে ওভারটাইম এখানে করাটা মোটামুটি এক প্রকার নিষিদ্ধ। সরকার বলতে চায় তুমি 8 ঘন্টা কাজ করবার জন্য পৃথিবীতে এসছো, 8 ঘন্টার বেশি যদি তুমি কাজ করো তাহলে তুমি অসুস্থ হয়ে যাবে। তুমি যদি অসুস্থ হয়ে যাও তাহলে আমাকেই দেখতে হবে, কারণ আমাদের এখানে মেডিকেলটা ফ্রি। এই জন্য সরকার কখনো এনকারেজ করে না কাউকে 8 ঘন্টার বেশি কাজ করতে। সুতরাং যে মেয়েটি 8 ঘন্টা কাজ করতো, সে যখন কাজ করে না বা সে যখন 4 ঘন্টা কাজ করে, বাকি 4 ঘন্টা সে নতুন মানুষকে দেয়। আমরা ইচ্ছা করলেই 2-3টা কাজ করতে পারি না, আমরা ইচ্ছা করলেই ওভারটাইম করতে পারি না। এর পিছনে 2টো কারণ আছে। একটি হলো ওভারটাইম ইজ হাই স্যালারি দিতে হয়। আমার যদি 100 টাকা ঘন্টা হয়, ওভারটাইম করলে সেটা 300 টাকা ঘন্টা হয়। সেটাও মালিক বা সরকার চায় না।
সরকার চায় না তার অসুস্থতার জন্য, মালিক চায় না তার পেমেন্টের জন্য, যার জন্য এখানে যখন কাজের বেশি প্রয়োজন হয় নতুন মানুষকে নিয়োগ দেওয়া হয়। আর আমাদের দেশে যেটা করা হয় যে আমার এখানে 4 ঘন্টা ওভারটাইম করতে হবে, সবাইকে দিয়ে ওভারটাইম করাচ্ছি। একটি মানুষ 8 ঘন্টা কাজ করার পর ক্লান্ত হয়ে যায়, তারপর সে যখন 12 ঘন্টা কাজ করে অবভিয়াসলি তার শরীরের উপর চাপ পড়ে। এগুলো বন্ধ করা দরকার। আপনাকে 8 ঘন্টার বেশি কাজ করিয়ে আপনি যদি অসুস্থ হন, যদিও বাংলাদেশের সরকারকে দেখতে হয় না, কিন্তু যে মানুষটি কাজ করে সেই মানুষটিকে পরে ভোগ করতে হয়। যে সুযোগটা আপনার এখানে নেই, আপনি এখানে ইচ্ছা করলেই 12 ঘন্টা রোজ কাজ করতে পারবেন না। যদি আপনি কালো কাজ করেন তাহলে অন্য আলোচনা, সেটা সরকারও জানলো না, ট্যাক্স অফিসও জানলো না, সেটা আপনি চুরি করে করছেন। লিগালি আপনি 12 ঘন্টা কাজ করেন, সরকার চায় না। খুব বিপদে পড়লে ক্রিসমাসের সময় বা কোনো একটা বড় ফেস্টিভ্যালের সময় লোক পাওয়া যাচ্ছে না, তখন হয়তো বলে, কিন্তু রেগুলারলি কাউকে কাজ করতে দেয় না। কেন দেয় না? দেয় না তার শরীরের প্রতি খেয়াল রাখবার জন্য। সরকার প্রতিটি মানুষকে দেখছে এখানে। আমাদের দেশে 18 কোটি মানুষকে দেখবার মতো ক্ষমতা কোনো সরকারের নেই। কিন্তু শফিকুর রহমান স্যার যেটা বলেছেন যে মারা যখন সন্তান প্রসব করবে তাদের কর্মঘণ্টা কমিয়ে দেবো, এটা নিয়ে তো হইচই করবার কিছু নেই। এটা পৃথিবীতে প্রথম দেশ না, এটা পৃথিবীতে মনে হয় শেষ দেশ হবে যারা এই ফ্যাসিলিটিসটা এখন দিচ্ছে। এই ফ্যাসিলিটিস আরও আগে দেওয়ার দরকার ছিল। কেউ দেয়নি, কেউ ভাবেও নি। শফিক স্যার ভেবেছেন, এর জন্য ধন্যবাদ।